হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে মেডিকেল প্রস্তুতিকে আরো সহজ করতে আমি আসলাম আজকে মেডিকেল এডমিশন টেস্ট 2012 এর ইংলিশ কোশ্চেন সমাধান ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা খুবই মজাদার হতে যাচ্ছে, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখো, কথা না বাড়িয়ে কোশ্চেন দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। the synonym for ascent, আমরা ডিসেন্ট বলি নাই। ডিসেন্ট মানে হচ্ছে নেমে যাওয়া, অবতরণ করা, আর অ্যাসেন্ট এর অ্যান্টোনিম মানে উপরে ওঠা। বুঝছো বিষয়? উপরে ওঠা, আরোহণ করা। তাহলে এর সিনোনিম চাইছে। দেখো, জট ডাউন মানে তুলে নেওয়া, যেমন তাই স্টুডেন্ট জট ডাউন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসটা তুলে নিচ্ছে, ঠিক আছে। ফার্দার মানে আবারও, এটা হবে না। জাম্প মানে কি? জাম্প মানে উপরে ওঠা, ঠিক আছে, লাফ দেওয়া। তাহলে आंसर হবে কোনটা? সি নম্বর। পরের কোশ্চেনে যাওয়া যাক। The right form of verb to say is used in which of the following sentence? এই যে সে ভার্বটা আছে, এই সে ভার্বটা কোন সেন্টেন্সের সঠিক ফর্মে আছে? দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা রুল। একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি একটা ভার্বের পর মানে সাবজেক্ট আছে, এরপরে একটা ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, এরপর আরেকটা ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা আইএনজি করব। কিছু ভার্বের ক্ষেত্রে 2+V1 হয়, এর বাদ দিয়ে বাকি যে ভার্বগুলো আছে ভার্বের সঙ্গে আইএনজি হয়। কোন ভার্বগুলোর পর আমরা 2+V1 করব সেই ভার্বগুলো আমি একটু বলি, তোমাদের মনে না থাকলে রাইট ফর্ম ভার্বের আমার ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এগ্রি, অ্যাপিয়ার, ডিসাইড, হোপ, ইন্টেল, লার্ন, pretend, seem, afford, ask, arrange, attempt, care, claim, consent, demand, deserve, desire, expect, fail, forget, hesitate, mean, manage, prepare, propose, promise, try, want, wish। এই ভার্বগুলোর পর 2+V1 আছে হয়। দেখো তো এই সেন্টেন্সটা, আই হ্যাড একটা ভার্ব, এরপরে হিম আছে, তারপরে একটা ভার্ব আছে। তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করবা? আইএনজি। কারণ কি? আমি যে ভার্বগুলোর কথা বললাম সেই ভার্বগুলোর মধ্যে এই ভার্বটা নাই। তার মানে এগ্রি, অ্যাপিয়ার, ডিসাইড, হোপ, ইন্টেল, লার্ন, agree, appear, decide, hope, intend, learn, pretend, seem, afford, ask, arrange, attempt, care, claim, consent, demand, deserve, desire, expect, fail, forget, hesitate, mean, manage, prepare, propose, promise, try, want, wish। এখানে কি হেয়ার ভার্বটা ছিল না, এই কারণে ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে आंसर কোনটা হবে? এ। পরের কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন বলছে ব্লকহেড। এই ব্লকহেড মানে কি? ব্লকহেড মানে হচ্ছে বোকা, গাধা টাইপের লোক। বুঝছো বিষয়? আমরা বলতে পারি ইউ আর এ ব্লক হেড পারসন, ইউ আর এ ব্লক হেড পারসন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজি থিং। তুমি একটা বোকা শোনা, তুমি সহজ জিনিসগুলো, সহজ কোশ্চেনগুলো বুঝতে পারো না। তাহলে आंसर কোনটা হবে বলো ভাই? আ ফলিশ, ঠিক আছে। এরপরে আসি, এবার একটু আমাকে অ্যাডভার্টাইজ করতে দাও। যারা মেডিকেল এডমিশন প্রস্তুতি নিতে যাচ্ছ অথবা ভার্সিটি এডমিশন প্রস্তুতি নিতে চাচ্ছ, আমি ভার্সিটি এডমিশনটা ঢাকা ভার্সিটি বেস পড়াই। ঢাকা ভার্সিটিতে কোনো কারণে যদি আল্লাহ না করুক মিস হয়ে যায়, তাহলে অন্যান্য ভার্সিটিতে খুব সুন্দরভাবে আমরা চান্স পাবো ইনশাআল্লাহ। তো আমার সঙ্গে মেডিকেল বা ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি এডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এই নম্বরে নক করতে পারো। আমার অনলাইন এবং অফলাইন ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা শেষে 2 দিন পরেই স্টার্ট হবে ইনশাআল্লাহ। পরের কোশ্চেনে যাওয়া যাক। Which one will be the appropriate phrase to fill up the gap of the sentence? আমরা এই গ্যাপের মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা ব্যবহার করলে সেন্টেন্সের অর্থ ঠিকঠাক থাকবে? দেখো, বলছে হি showed that when the danger came, সে দেখিয়েছিল। কি দেখিয়েছিল? is a cold shoulder মানে কি জানো? ইগনোর করা। কি করা? ইগনোর করা, দেখেও না দেখার ভান করা। আরে বিপদ আসছে, আসো দেখা যাবে এখন। বুঝছো বিষয়? এমনটাকে বলা হয় কোল্ড শোল্ডার। তাহলে হি শোড কোল্ড শোল্ডার when the danger came, যখন বিপদ এসেছিল সে ইগনোর করেছিল। বুঝছো বিষয়? তাহলে आंसर কোনটা হবে? কোল্ড শোল্ডার। এরপরে কোশ্চেন আসা যাক। বলছে কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট। কন্টেম্পট মানে হচ্ছে নিন্দনীয়, ঘৃণিত। তাহলে এর সিনোনিম, এর অ্যাডজেক্টিভ কি হবে? এটা হওয়ার কোনো চান্স নাই, সং থাকলে অ্যাডজেক্টিভ হবে না। এটা হতে পারে কিন্তু এই ওয়ার্ডটা এক্সিস্ট করে না। তাহলে आंसर কোনটা হবে? কনটেম্পটেবল। কনটেম্পটেবল। বুঝছো বিষয়?
এরপরে কোশ্চেনে আসা যাক, আমার বমি বমি লাগছে। তোমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা নামে যে ফার্স্ট পেপার টু ওয়েমেন নামে যে ইউনিট লেসনটা আছে সেখানে যদি পড়ো, সেখানে দেখো যে বমি বমি লাগার ইংলিশটা কি, আই ফিল নৌসি। তাহলে আমার বমি বমি লাগছে, আই ফিল নৌসি। ঠিক আছে, এটা হবে আনসার। এরপর কোশ্চেন দেখো, which one of the following is the correct negative form of the sentence every mother loves her child? এই সেন্টেন্সটার কারেক্ট নেগেটিভ ফর্ম কোনটা? দেখো, এভরি মাদার ডাজ নট লাইক হার চাইল্ড, এটা তো হওয়ার কোনো চান্স নাই। ট্রান্সফরমেশন সেন্টেন্স কি জানো? সেন্টেন্সের গঠন নিয়ে তুমি খেলতে পারবা, কিন্তু অর্থ নিয়ে খেলা যাবে না। অর্থ ঠিকঠাক রাখতে হবে। আমাদের এটার অর্থ একদম চেঞ্জ করে ফেলছে। বলছে there is no mother who does not love her child, এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। every mother hates her child, এটা তো হবেই না ভাই, অর্থের 12টা বাজিয়ে দিয়েছে। এরপরে বলছে there is no mother but loves her child, দেখো এটাও হওয়ার পসিবিলিটি অনেক বেশি। দুইটাই কিন্তু হয়, কারণ আমরা জানি every mother loves her child, তোমরা করে আসছো এর নেগেটিভ ফর্ম দুইটা, there is no mother who does not love her child, আর একটা কি there is no mother but loves her child, এই দুটাই হয়। তাহলে আমরা কোনটাকে চুজ করব? দেখো একটা জিনিস, every mother loves her child, এই সেন্টেন্সটা কিসে আছে? সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ডে? obviously সিম্পল সেন্টেন্সে। এই যে আমরা পাচ্ছি there is no mother but who does not love her child, এই সেন্টেন্সটা আছে কমপ্লেক্সে, তাই কি না? এই কারণে আমরা এটাকে চুজ না করে ডি নম্বরটাকে চুজ করব, there is no mother but loves her child। এই বাক্যটা কিন্তু কনজাংশন না, এটা কমপ্লেক্স সেন্টেন্স মনে করবে এমনটা মনে করিও না, কম্পাউন্ড সেন্টেন্স মনে করার কোনো দরকার নাই। এখানে মূলত রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে নেগেটিভ রিলেটিভ বলা হয়। তাহলে আনসার হিসেবে আমরা ডি নম্বরটাকে চুজ করব, ঠিক আছে? এরপর দেখো, ডি নম্বর যদি অপশনে না থাকতো তাহলে বি নম্বর অপশনটাকে চুজ করতাম, ঠিক আছে? এরপর পরের কোশ্চেনে আসা যাক, বলছে which one of the following pairs is not correct? দেখো, false এর ভার্ব ফর্ম কি? falsify, ঠিক আছে। sure এর ভার্ব ফর্ম কি? ensure। able এর ভার্ব ফর্ম কি? enable। কিন্তু উইক এর ভার্ব ফর্ম কি? উইকলি, এটা অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। তার মানে এই পেয়ারটা ঠিক নেই, এই কারণে আনসার হবে বি নম্বর। পরের কোশ্চেনে আসা যাক, which one of the following is the correct passive form of the sentence I can recite the poem? আমরা কি জানি কিভাবে থাকে ভাব অ্যাক্টিভ বা প্যাসিভ করতে যদি বলে, ভয়েস একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমরা কি করব? সাবজেক্ট এবং অবজেক্ট চিনব। তাহলে সাবজেক্টকে আই, দা পয়েম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটা চলে আসে। অবজেক্ট কোনটা? দেখো, দা পয়েম, ঠিক আছে? আমরা ভয়েসের ক্ষেত্রে কখনো টেন্স পরিবর্তন করি না, মানে প্রেজেন্ট আছে পাস্ট করব ন্যারেশনের মতো এমনটা করি না। তাহলে এখানে ক্যান আছে, এখানে কি বসাইছে? কুড, এটা হওয়ার কোনো চান্স নাই। তাহলে আনসার হবে অবশ্যই কোনটা? সি নম্বর আনসার, দ্য পয়েম ক্যান বি রিসাইটেড বাই মি। পরের কোশ্চেনে যাওয়া যাক, which one of the following is the correct affirmative form of the sentence you cannot but do it? তাহলে আমরা জানি cannot but যদি থাকে, cannot help যদি থাকে, must বসে। কি বসে? must। তাহলে আনসার হবে এটা, বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই। বলছে the correct sentence is, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? দেখো একটু, I saw him, আমি তাকে দেখলাম, I am told everything, এবং সবকিছু বললাম। দেখো সেন্টেন্সটা পরে কারেক্ট মনে হচ্ছে না? হ্যাঁ, কারেক্ট মনে হতে পারে ভাই। আমরা যখন স্পোকেন ইংলিশে পড়ি, এই কনভারসেশনের ক্ষেত্রে গুড ইংলিশ ব্যাড ইংলিশ ইট ডাজন্ট ম্যাটার ইজ টু সে সামথিং। বুঝাইতে পারছি? আমার একটা স্যার বলতো, গুড ইংলিশ এন্ড ব্যাড ইংলিশ ইট ডাজন্ট ম্যাটার, তুমি কিছু বলতে পারছো, ইট ইজ বিশাল ব্যাপার। বুঝাইতে পারছি? এটা আমার এক টিচারের ডায়লগ ছিল। হ্যাঁ, আশরাফুল স্যার, মানে আমাদের কলেজের ইংলিশ টিচার ছিলেন। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু পরীক্ষায় ফর্মালে পরীক্ষা দিচ্ছি, ফর্মাল একটা সিস্টেম, এই কারণে ফর্মাল সেন্টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আই স হিম, আমি তাকে দেখলাম, এন্ড টোল্ড হিম এভরিথিং, যদি হিম থাকতো তাহলে ঠিক থাকতো। বুঝছো বিষয়? এরপর দেখো, ইউ শুড নট প্রাইড অফ ইয়োর হেল্প, এই সেন্টেন্সটা কেমন শোনাচ্ছে? কেন? কারণ ইউ শুড নট টেক প্রাইড ইন হইতো, ইউ শুড নট টেক প্রাইড ইন ইয়োর হেল্প,
এটা আমরা ব্যবহার করতে পারি। ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর হেলথ, এটা আমরা ব্যবহার করতে পারি। এই প্রাইড এভাবে আমরা ব্যবহার করতে পারি না। ইউ শুড নট প্রাইড অফ ইউর হেলথ, এটা হবে না। আই শ্যাল এভিল, তাহলে কারেক্ট সেন্টেন্স কোনটা? আই শ্যাল এভিল মাইসেলফ অফ দ্য মর্নিং বাস। এরপর সেন্টেন্স দেখো, হি টুক পার্ট ইন দ্য ফিস্ট এন্ড এনজয়েড। হি টুক পার্ট ইন দ্য ফিস্ট, সে ভোজনে অংশগ্রহণ করলো, এন্ড এনজয়েড, এবং উপভোগ করলো। কি উপভোগ করলো? আমরা যদি এখানে ইট দিতাম তাহলে কিন্তু ঠিক থাকতো। তোমরা যারা প্রোনাউন রেফারেন্স করে আসছো তারা বুঝতে পারবা একটা প্রোনাউনের গুরুত্ব আছে। তার মানে এই সেন্টেন্সটা ভুল, এটা হবে কারেক্ট, কারণ অ্যাভেইল এর পর কি বসে? অফ বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভেইল অফ বসে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনে আসা যাক। দা কারেক্ট, সরি দেখো, সেন্টেন্স ভালো করে পড়তে হবে, কোশ্চেন ভালো করে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দা ইনকারেক্ট সেন্টেন্সেস, আমি যদি বলতাম কারেক্ট সেন্টেন্সেস, তার মানে চোখের সামনে যেই কারেক্ট সেন্টেন্সটা পড়তো সেটাই চুজ করে ফেলতাম, তাই কি না? এবং ভুল হয়ে যেত। হি প্রিভেইলড অফ দা এনিমি, নেগেটিভ বলছে কোনটা ভুল? হি ওয়াজ ইন ওয়ান্ট অফ, হি ওয়াজ ওয়ান্ট অফ ফুড। হি হ্যাজ আ জিল ফর পাবলিক ওয়ার্ক। দ্য বয় ইজ সিক ফর চয়েস। এখানে মূলত অফ থাকতো কিন্তু ঠিক দিয়ে রাখছে। বলছো ইনকারেক্ট কোনটা? বলছে নিচের কোনটা ইনকারেক্ট সেন্টেন্স, তাই কি না? তাহলে বলছে হি হ্যাজ আ জিল ফর ঠিক আছে, দ্য বয় সিক ফর ঠিক আছে, কোনো কিছুর জন্য একদম মরে যাওয়া এমন অর্থে কি সিক ফর বসে। I was in want of food, এটাও ঠিক আছে। তাহলে he prevail from হয় prevail from the enemy, তাহলে সেন্টেন্স হবে কোনটা? এই নম্বর आंसर। বুঝছো বিষয়? এরপর কোশ্চেনে আসা যাক। Which one of the following is correct indirect speech of the sentence? He said do you know? এটা ইনডিরেক্টটা কি হবে? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এর আগেও পেয়েছিলাম, তাই কি না? কোশ্চেন রিপিট হয় ভাই, প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট হয়। তাহলে কোনটা হবে आंसर সঠিক বলো তো দেখি। দেখো, he asked me whether I knew him, he asked me that হবে কখনো? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে that হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে that হয় না। তাহলে आंसर কোনটা হবে? आंसर হবে he asked me whether I knew him। পরের কোশ্চেনে আসা যাক। বলছে choose the appropriate preposition in the plan, he died that accident। তাহলে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে ভাই, বিসিএস এ কোশ্চেন আসছিল, আবার মেডিকেলে কোশ্চেন সেম কোশ্চেন আসছিল। ডাইড এর পর বাই হয় অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার ক্ষেত্রে, আবার ডাইড এর পর অফ হয় যদি রোগে মরে যাওয়া বোঝায়, ডাইড এর পর ইন হয় যুদ্ধে বা কোনো জায়গায় বা ঘুমে মরে যাওয়া বোঝায়, ডাইড এর পর ফ্রম হয় অতিরিক্ত খেয়ে মারা গেলে। বুঝছো বিষয়? তাহলে आंसर হবে কি? ডাইড বাই অ্যাক্সিডেন্ট। পরের কোশ্চেনটা দেখা যাক। এই কোশ্চেন দিয়ে আমরা শেষ করতে যাব আজকে। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আরবেইন। আরবেইন মানে হচ্ছে শহুরে বা সভ্য। আরবেইন মানে কি? শহুরে বা সভ্য। সভ্যটাকে বেশি ব্যবহৃত হয়। এটাকে আমরা রুরাল, আরবান যদি থাকতো কি থাকতো? আরবান একদম শহরে বোঝায়। তাহলে তখন আমরা রুরাল কথাটা ব্যবহার করতে পারতাম। আরবেইন এটা মূলত সভ্য অর্থে ব্যবহৃত হয়, এই জন্য এটাকে আমরা চুজ করতে পারতেছি না। শেক মানে কি? একদম দাড়ি মুছ কেটে ফেলা, তাই কি না? সফিস্টিকেটেড মানে সম্ভ্রান্ত, এটাও হবে না, এটা মূলত কাছাকাছি যাচ্ছে। আনকাউট মানে হচ্ছে অসভ্য। নতুন একটা ওয়ার্ড লিখে রাখতে পারো, আনকাউট মানে কি? অসভ্য। এই কোশ্চেনটাও একদম হুবহু আছে। বুঝছো বিষয়? তো এই ছিল আজকে আমাদের মেডিকেল প্রস্তুতির সহজ করার আয়োজন। তার মানে আজকে যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার কাজে উৎসাহ প্রদান করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।